হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। থাম্বনেল দেখে অলরেডি আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কোন রিলেটেড হতে যাচ্ছে। তো ঘুম থেকে উঠলাম এবং ইউটিউব থেকে নোটিফিকেশন আসলো যে আপনার ভিডিওর ম্যাচ পাওয়া গেছে। প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে অন্য কারোর সাথে আমার ভিডিওর ম্যাচ পাওয়া গেল কিনা। তো পরে যখন ভালোভাবে পড়ে দেখলাম তখন বুঝতে পারলাম যে আমার ভিডিওর সাথে অন্য কারো ভিডিওর মিল পাওয়া গেছে। তো এরপর যখন ইউটিউবের কপিরাইট সেকশনে চলে আসলাম, এখানে দেখলাম যে অন্য একটা চ্যানেলে আমার ভিডিও আপলোড করা হয়েছে এবং যেটাতে 90% মিল পাওয়া গিয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কপিরাইট সেকশনে মেসেজের ভিতরে আমার যে টিটিভি ডাটা এন্ট্রি কারেক্ট জন্য যে বর্তমান যে কাজটা মাইক্রোকার্সে চলতেছে খুব বেশি পরিমাণ, সেটার যে একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেই টিউটোরিয়ালটা আমার চ্যানেল থেকে একজন ডাউনলোড করে তার চ্যানেলে ছেড়ে দিয়েছে। আমি আসলে এখানে সেই চ্যানেলের নাম বলবো না যে কে এই কাজটা করেছে, কিন্তু বিষয়টা আসলে একটু খারাপ লাগার যে আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি তারা কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় যায়। অনেক কষ্ট করে একটা টিউটোরিয়াল তৈরি করার পরে সেটা এডিট করে ইউটিউবে ছাড়ি, আপনারা 2-4 জন দেখেন, কিন্তু তাও আমরা চেষ্টা করি যে নিজেদেরটা চিন্তা না করে আপনারা যাতে একটা সঠিক হতে আগাতে পারেন। কিন্তু আপনারা যদি এরকম কোন একটা ইউটিউবারের ভিডিও নিয়ে কপি করে সেটা নিজের নামে চালিয়ে দেন, আসলে তখন বিষয়টা একটু খারাপই লাগে। তো এখান থেকে যখন আমি ভিডিওতে ক্লিক করলাম, একটা চ্যানেল আসলো। এই চ্যানেল হচ্ছে, দেখুন এই যে আমার ভিডিওটা আপলোড করা হয়েছে 4 দিন আগে। 4 দিন পরে আমার কাছে নোটিফিকেশনটা আসছে। তো আমি আসলে চ্যানেলের মালিককে দেখাতে চাচ্ছি না। আসলে আমি ওনার ভিডিওতে কপিরাইট ক্লেম দিতাম না যদি উনি আমার সাথে কন্ট্যাক্ট করে ভিডিওটা আপলোডের পারমিশন নিয়ে নিতেন, কারণ আমার ইউটিউবে অলরেডি একটা বিজনেস ইমেল দেওয়া আছে। উনি চাইলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে আপলোডটা করতে পারতো, তাহলে আমি কপিরাইট সিস্টেম দিতাম না। যাই হোক, আমি কপিরাইট সিস্টেমটা দেখাবো যে কিভাবে কপিরাইটটা দিতে হবে। আমি যদি এই ভিডিওর এই সেকশনে এসে এই বাটনটা ক্লিক করে এখান থেকে রিকোয়েস্ট ভিডিও রিমুভাল করে দিই, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যেটা করতে হবে, প্রথম সেকশনে আমাদের কোনো কাজ নেই, আমাদের চলে আসতে হবে দ্বিতীয় সেকশনে। এখান থেকে আসতে হবে কপিরাইট ওনারে। এখান থেকে দ্বিতীয় যে বক্সটা, এই বক্সটা আপনি লিখে দিবেন আই এম দ্য ওনার অফ দিস ভিডিও। এটা লেখা শেষ হলে এরপরে বক্সে দেখবেন যে নেম অফ কপিরাইট ওনার। এখান থেকে আপনার অবশ্যই চ্যানেলের নাম দিবেন, আপনার পার্সোনাল নাম না, আপনার চ্যানেলের নাম দিবেন এবং এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। এখানে একটা ফোন নাম্বার দিবেন আপনার। এরপর এখান থেকে আপনাদের স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আপনি জেলা আর থানার নাম দুটো দিয়ে দিতে পারেন, গ্রামের নামও দিতে পারেন। এরপর এখান থেকে সিটি রিকোয়ার্ড, এখান থেকে আপনাদের সিটি দিতে হবে, আপনাদের জেলার নাম দিতে পারেন এখানে। এরপরে আপনাদের সেকেন্ডারি ইমেল না দিলেও চলবে। এখান থেকে স্টেটে শহরের নামটা দিয়ে দিবেন, মানে বিভাগের নাম। এরপর জিপ কোড বা পোস্টাল কোডে দিয়ে দেবেন এনআইডি অনুযায়ী। এরপর চলে আসবেন তৃতীয় বক্সে। তৃতীয় বক্সে আসার পর এখান থেকে স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভাল নাও করে দিবেন এবং এরপরে যে একটা অপশন আছে কপিস, এই জিনিসটি আপনারা টিক করে দিবেন। এটা করলে যেটা হবে, পরবর্তীতে যদি এই চ্যানেলে উনি আবার এই ধরনের কোনো ভিডিও বা আমার যে মেইন ভিডিও সেই ভিডিও অন্য কেউ ডাউনলোড করে যদি তার চ্যানেলে আপলোড করতে যায়, তাহলে তাদের সেই ভিডিওতে কপিরাইট পড়ে যাবে অটোমেটিক। এইটা হচ্ছে এই সিস্টেম। এখান থেকে টিকমার্ক করে দিয়ে 4 নম্বর অপশন লিগাল অ্যাগ্রিমেন্টস চলে আসবেন। এখান থেকে সবগুলো টিকমার্ক করে দিবেন এবং সব ইনফো আবার একটু চেক করে আপনারা সিগনেচার রিকোয়ার্ডে আপনাদের চ্যানেলের নামটা এখানে সিগনেচার করে, আবারও বলতেছি এটা কিন্তু চ্যানেলের নাম, আমার চ্যানেলের নাম যেহেতু আমার নামেই, এই কারণে আমি সব জায়গায় কিন্তু আমার নাম লিখছি। আপনারা যে সব জায়গায় সিগনেচার এবং নেম চাইবে সেখানে আপনার চ্যানেলের নামটা দিবেন। দেন এখান থেকে যদি আমরা সাবমিট করে দিই, এরকম একটা সেকশন আসবে। এখান থেকে আমাদের চলে যেতে হবে রিমুভাল রিকোয়েস্ট এবং এখানে যদি আমরা আসি তাহলে দেখুন অলরেডি আমাদের এই যে রিমুভাল রিকোয়েস্টটা অলরেডি ইন প্রোগ্রেসে, মানে আন্ডার রিভিউতে চলে গেছে। দেখুন আরেকটু ডিটেলসে যদি দেখি, তাহলে প্রথমে হচ্ছে নতুন যে ভিডিও সার্চ উনি চ্যানেলে, তার চ্যানেলের, এরপর হচ্ছে আমার চ্যানেলের মেইন লিঙ্ক, এরপর ভিডিওতে কতটুকু মিল পাওয়া গেছে। এরপর যখন আমি মেইলে চলে আসলাম, এখান থেকে আমাকে বলা হয়েছে যে আপনার কপিরাইট এগ্রিমেন্টটা নোটিফিকেশন তারা রিসিভ করেছে এবং এখান থেকে ডিটেলসে কিছু বলা আছে যে কোন ভিডিও, 2টা ভিডিও লিঙ্ক এবং এখান থেকে আমার যে অথরাইজ সিগনেচার যে আমি তাদের রিকোয়েস্ট করেছি সেটা সবকিছু এখানে আছে। এরপর কিছুক্ষণ পরে আমার মেইলে আবার একটা মেল চলে আসলো এবং এই মেইলে বলা হলো যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নোটিফিকেশন, দ্য কন্টেন্ট হ্যাজ বিন রিমুভড। মানে যিনি আমার ভিডিও ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করেছিলেন, তার চ্যানেল থেকে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে অটোমেটিক। এবং ওই যে ভিডিওটা, ওই ভিডিওটার আন্ডারে আমার একটা কপিরাইট শিট অলরেডি তৈরি হয়ে গেছে, এখানে তার ডিটেলসটা দেওয়া আছে। এবং যখন আমি ইউটিউবে কপিরাইট সেকশন আসছি তখন এখানে দেখি ফাইন্ড মেসেজ অ্যাক্টিভ হয়ে গেছে।
এবং রিকোয়েস্ট স্ট্যাটাস এটা রিসলভ মানে ভিডিও রিমুভ হয়ে গেছে। ডিটেইলসে যখন আমি ক্লিক করলাম তখন দেখা গেছে ভিডিও হ্যাজ বিন রিমুভড মানে ভিডিওটা রিমুভ হয়ে গেছে। তো এই ছিল আসলে আপনার কোনো ভিডিও যদি কেউ আপলোড করে তার চ্যানেলে দেয় বা আপনার কোনো ভিডিও যদি ম্যাচ খুঁজে পাওয়া যায় তাহলে হচ্ছে কিভাবে আপনার সেই ভিডিওতে আপনি কপিরাইট দিবেন সেই প্রসিডিউর আজকে দেখালাম। ধন্যবাদ।